বর্তমান সময়কার পরিস্থিতি নিয়ে একজন সাধারণ মানুষ তিনি যেমনটা বলতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার জামাত ইসলামের আমির সহকারে মাওলানা দেলাল হোসেন সাইদি সাহেবকে সহকারে জামাত ইসলামের যেই মাওলানা জাহিদ সাহেবের অন্যায় সাইদি সাহেবের অন্যায় কিনা সাইদি সাহেবের অন্যায় কিনা সাইদি সাহেবকে বিশাপ আলীর মামলায় আর ইব্রাহিম কুটির মামলায় সাইদিকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। যদি সঠিকভাবে যদি বিচার করা হয়, যদি এই সাইদি সাহেবের 2 সেকেন্ড দেওয়া হওয়ার কথাও না, কেন সাইদি সাহেবকে ফাঁসির কাছে ঝুলানো হলো? ফাঁসির কাছে ঝুলানো হলো মৌলানা নিজামী সাহেবকে, আব্দুল কাদের মোল্লাকে, মীর কাসেম আলীকে, মুজাহিদ সাহেবকে কেন ভিন্ন বিচারে এদেরকে ফাঁসির কাছে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়া হলো? আমরা এই বর্তমান সরকারের কাছে বিচার চাচ্ছি, তীব্র নিন্দা করছি। এই জালিম সরকার মাওলানা জামাত ইসলামের প্রত্যেকটা ব্যক্তিকে বিনা বিচারে নির্দোষে কারাগারে রেখে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলে মারানো হয়েছে। এদের কি অন্যায় ছিল? এদের কোনটা অন্যায় নাই। শুধু অন্যায় কেন? সরকারের বিপক্ষে প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতেই পরিকল্পিতভাবে এই বর্তমান সরকারে যারা আছে আর সবই নিষ্ঠুরভাবে নির্মলভাবে মাওলানা সাইদিবকে জেলখানাতে বের করে আনিয়া হসপিটালে এনে পরে তার হসপিটাল নামে একে সুই বুস করিয়া একে দুনিয়াতে বিদায় করে দেওয়া হয়েছে। তারপরে মাওলানা নিজামী সাহেবকে, কাদের মোল্লাকে, মীর কাসেম আলীকে, মুজাহিদ সাহেবকে যেইভাবে অন্যায় নিষ্ঠুর নির্যাতন চালিয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা এর আমরা পরিপূর্ণভাবে আমরা বিচার চাচ্ছি। বিচারে এই সমস্ত সালিম সরকারে যাতে বিচার হয়, এই জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে, আবহাওয়া জনসাধারণের পক্ষ থেকে আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কেয়ারটেকার সরকারের প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান যেই কর না কেন আমরা এটা বিচার চাচ্ছি। এটা উপযুক্ত বিচার চাচ্ছি। যতদিন পর্যন্ত বিচার না হবে অতদিন পর্যন্ত আমরা অনুসরণ করব। আমরা সমস্ত কিছু আমরা পালন করব। আমরা মিটিং মিছিল করব এই সমস্ত বিচার করার জন্য। শুধু এই জামাত ইসলামের না, এই যে বর্তমান সরকার তার মন্ত্রী বর্গ দিয়া দেশে অন্যায় অত্যাচার করছে, নির্বাচন ছাত্র হত্যা করছে, পুলিশ বাহিনীকে লিয়ে দিয়া আমাদের উপরে গুল্লি করছে, অত্যাচার করছে, অন্যায় করছে। এর আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর একটা কথা বলতেছি, আমাদের যে দ্রব্যমূল্যের দাম কমতেছে না, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে দ্রব্যমূল্যের দাম আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। বিদ্যুতের বিল দ্বিগুণ হয়ে গেছে। যে বিদ্যুৎ নিয়ে মাসে 350 টাকায় 1 মাস বিদ্যুৎ চালাইতাম, আর সেই বর্তমানে আমরা 1000 টাকা আমাদের লাগে। প্রতি মাসে আমাদের 1000 টাকা বিদ্যুৎ বিল আমাদের খরচ হয় কেন? এই সমস্ত দ্রব্যমূল্যের দাম এবং বিদ্যুতের দাম বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে কমানোর জন্য আমাদের সাধারণ যারা আমার জনগণ আছি, আমাদের আকুল দাবি, আমাদের প্রাণের দাবি, আমরা যে বাজার গিয়া ঠিক মতো কিছু বাজার কিনে আমরা আনতে পারি, এবং বিদ্যুৎ যে সব জিনিসের দাম আমাদের কমাইতে হবে, বিদ্যুতের দ্বারা আমাদের কমাইতে হবে। আমরা গরিব মানুষ বাজারে গেলে বাজারে করতে পারি না, কিছুই আমরা করতে পারি না। এমন বিদ্যুতের দামও কমাইতে হবে, বাজারের দামও আমাদের কমাইতে হবে। প্রশাসনের আরও একটা কথা, আমাদের বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন, যারা আমার প্রবাসে যায়, যারা বিদেশ যেতে যায় ইচ্ছুক, বিদেশ যাইতে এখন 4-5 লক্ষ টাকা কেন লাগে আমাদের যদি মনে আমাদের পাশাপাশি দেশ থেকে 70-80 হাজার টাকা হইলে বিদেশ যাইতে পারে, কিন্তু আমাদের দেশ থেকে অক্ষণও 4 থেকে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা যাইতে বিদেশ লাগে কেন? 70-80 টাকা যাইতে পারে ইন্ডিয়ার থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে, বার্মান থেকে। আমাদের দেশ থেকে কেন 7 থেকে 8 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা নিবে? এই একটা আমাদের সরকারের কাছে আবেদন। যদি 70-80 হাজার টাকায় যদি আমরা যাইতে পারি, আমাদের সন্তানেরা, আমাদের লোক যদি বিদেশ যাইতে পারে, তাইলে পরে আমাদের দেশে 18 কোটি জনসংখ্যা আছে। আমার মনে হয় 10 কোটি জনসংখ্যাই আমরা যদি বিদেশ পাঠাইতে পারি, তাহলে আমাদের দেশে উন্নয়ন হবে, আমাদের রেমিটেন্স বাড়বে। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন করেন যারা রাজনীতিবিদ আছেন বাংলাদেশের, তাদের কাছে আমি একটা মেসেজ বলতে চাচ্ছি। 2024 সালে জানতো না শেখ হাসিনার সরকার যে আমার এই অবস্থা হইবে, এই কিন্তু জানতো না উনি। যেই সরকারে আসুক না কেন আমাদের দেশে, আমরা সবাই স্মরণ রাখবেন যে আমরা অন্যায় করলে, অত্যাচার করলে জনগণ আমাদেরকে ছাড়বে না, ছাত্র সমাজ আমাদেরকে ছাড়বে না।
এই দিকে আমরা খেয়াল রাখিয়া এদিকে দৃষ্টি রাখি আমরা ইনশাল্লাহ আমরা যদি আপনার দেশ গঠন করেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা থাকবো, জনগণ থাকবে, ছাত্র জনগণ জালিম হবে সৃষ্টি হইয়া যেই সরকারে আমাদের দেশে আসেন এই সরকারে কোনো স্থান নাই বাংলাদেশে ইনশাআল্লাহ, এটা আমরা মনে রাখবেন। যেভাবে আমরা শেখ হাসিনার সরকারকে আওয়ামী লীগের সরকার আমরা এই দেশ থেকে পিটাইয়া লাইতে জোটার বাড়ি দারু বাড়ি দিয়া আমরা এই দেশ থেকে বিদায় করছি। যদি কোনো জালিম সরকার আমাদের দেশে আসেন আমরা যদি মনে করেন যে আওয়ামী লীগের মতনই আমরা এই দেশ শাসন করাইবো, আমরা পকেট মারবো, আমরা পাবলিক দেখবো না, আমরা জনসাধারণ দেখবো না, সবাই আমরা সাবধান থাকেন সবাই।